ভৌতবিজ্ঞান সাজেশন 2025 মাধ্যমিক। তো সামনে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে পরীক্ষায়। তো তোমরা, আমি জানি যে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো এবং তোমরা সারা বছর মাননীয় শিক্ষক মহাশয়ের কাছ থেকে পড়াশোনাও করেছো এবং প্রিপারেশন একদম পুরোপুরি রেডি। তা সত্ত্বেও আরেকটা কথা বলে দিই যে সাজেশনটার প্রয়োজনটা হয় কেন, যে সারা বছর গোটা বইটা যেভাবে আমরা পড়াশোনা করেছি, যদি কিছু প্রশ্ন ওর মধ্যে থেকে বাছাই করা যায় তাহলে খুব ভালো হয়, ওগুলোকে আরও বেশি করে জোর দিয়ে প্রিপারেশনটা নেওয়া যেতে পারে। তো আমি একটা সাজেশন রেডি করে দিয়েছি তোমাদেরকে। তো সেই সাজেশনটার যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো খুব ভালো করে আলোকপাত করবে। আশা করছি কমন আসার চান্স আছে। এখানে একটা কথা বলে দিই যে আমি এর আগেও, আজকে ভিডিও প্রথম করছি না, এর আগে আমি বহুবার ভিডিও করেছি এবং এর আগের বছরগুলো তুমি দেখে নাও, নিচে দেখো লিঙ্কগুলো দিচ্ছি আমি। তো এই ভিডিওগুলোর সাথে সাজেশনটা কিভাবে কমন দিয়েছি তোমরা দেখে নিতে পারো। এবং এর সাথে সাথে পরীক্ষা হওয়ার কয়েক ঘন্টা পরে আমি যে প্রশ্নের সাথে সাজেশন নাম্বারটাও কিন্তু মিলিয়েছিলাম। তো এত মেসেজে তোমরা যেভাবে মেসেজ করলে আমাকে, তো সেই কারণে আমি এবছর আবার একটা সাজেশন রেডি করে দিচ্ছি। তো সাজেশনের আসার আগে একটা কথা বলে নিই যে তোমাদের একটা, তোমরা জানো বেসিক পয়েন্টগুলো, তা সত্ত্বেও আরেকবার বলে নিই যে তোমাদের এমসিকিউ আসবে 14টা 1 নম্বরের, এবং এসএ কিউ আসবে 2 নম্বরের 20টা, এবং ব্রড আসবে সেটা হচ্ছে 3 নম্বরের 12টা। তাহলে কত হলো? 36, 40 আর 14। 36 প্লাস 40 প্লাস 14 সমান সমান 90। তার মানে 90 নম্বরের তোমাদের থিওরি পরীক্ষা হচ্ছে। তো থিওরি পরীক্ষাটাতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নগুলোকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ভৌতবিজ্ঞান সাবজেক্টটা মোটেই সহজ সাবজেক্ট নয়। তো সমস্ত সাবজেক্টের সমস্ত দিকগুলোকে তোমরা একটু আলোকপাত করে নেবে। আমি বেশি কথা বলবো না, সেটা হচ্ছে যে আমি যে সাজেশনটা রেডি করেছি সেই সাজেশনের দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে না পাচ্ছ তাহলে দেখো আমার নিচে ভৌতবিজ্ঞান সাজেশন লেখা রয়েছে, তার নিচে মোর বলে একটা অপশন রয়েছে, মানে যেটাকে ডেসক্রিপশন বক্স বলে, ওই মোরটাকে ক্লিক করো। ক্লিক করার নিচেই দেখো আমি পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটার। সেখান থেকে তোমরা খুব ইজিলি সাজেশনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে একটা কথা বলে নিই, আমি যেমন 1 নম্বর প্রশ্ন একটা রেডি করেছি, ওজোন স্তরে 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 2 নম্বর স্থিতিশীল উন্নয়ন কি, লক্ষ্য কি, 3 নম্বর মিথোজেনিক ব্যাকটেরিয়া কি, এবং এইভাবে আমি টোটাল তোমাদের ভৌতবিজ্ঞান চ্যাপ্টার, টোটাল 13টা চ্যাপ্টার মোটেই সামারাইজ করা খুব টাফ। এবং সেক্ষেত্রে আমি টোটাল প্রশ্ন রেডি করেছি 28টা প্রশ্নের মধ্যে আশা করছি কমন আসবে। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাজেশনটা তো আমি রেডি করে দিলাম, কিন্তু ভৌতবিজ্ঞানে অঙ্ক কাম ইকুয়েশন, মানে ইকুয়েশনের সাথে সাথে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর সাজেশনটা কিন্তু এখানে দিলাম না। যদি প্রয়োজন হয় তোমাদের, তোমরা ওই আমাদের এখানে দেখো মোড়ের নিচে যে মেসেজ বক্সটা রয়েছে, সেই মেসেজ বক্সে আমাকে কিন্তু একটা করে মেসেজ করে দিয়ে, স্যার আমাদের লাগবে আমার অঙ্কগুলো, তাহলে আমি অঙ্কর সাজেশনটাও কিন্তু এর পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি করো, এর পরের ভিডিওতে আমি অঙ্কের সাজেশনটা দিয়ে দেবো। আজকে এইটুকুই, থ্যাংক ইউ।